বাংলাদেশ সাংসদ আনোয়ারুল আজিমের খুনের রহস্যভেদে ডিএনএ টেস্টই ভরসা রাখতে চাইছে সিআইডি। নিহত সাংসদের মেয়ের থেকে সংগ্রহ করা হবে ডিএনএ নমুনা, তারপর মিলিয়ে দেখা হবে সেপটিক ট্যাঙ্কে উদ্ধার মাংসের টুকরো, চুলের নমুনার সঙ্গে। এজন্য আজিমের মেয়েকে কলকাতায় আসতে অনুরোধ করা হয়েছে। আপাতত ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন গোয়েন্দারা। নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে যে দেহাংশ মিলেছে তা সত্যি বাংলাদেশের সাংসদের কিনা তা জানতেই ডিএনএ টেস্টের তোড়জোড় শুরু হয়েছে সিআইডির তরফে। সূত্রের খবর, বাংলাদেশ থেকে 2-3 দিনের মধ্যেই ডিএনএ টেস্টের নমুনা দিতে কলকাতায় আসার কথা নিহত সাংসদের মেয়ের। এর পাশাপাশি সাংসদ খুনে সিয়ান নামে আরেক অভিযুক্তকে খুঁজছে তদন্তকারী অফিসারেরা। সন্দেহ সিয়ান উত্তরপ্রদেশ হয়ে নেপাল পালিয়ে গিয়েছে। বাংলাদেশ সরকারের তরফে নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর পাশাপাশি যে রাস্তা দিয়ে কেষ্টপুর খাল সহ বিভিন্ন জায়গায় সাংসদের পোশাক ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান, সেই রুটের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে সিআইডি। দেহের অনেক অংশ উদ্ধার হয়েছে এবং এটা আমি মনে করি, যদিও এটা দরকার এখন যে ডিএনএ টেস্ট বা ফরেন্সিক দরকার, তারপরেও আমি অস্বাভাবিকভাবে এটা আপনারা মনে রাখতে হবে যে অস্বাভাবিকভাবে এটা এখান থেকে কেউ ওই কোমর দিয়ে বা দিয়ে কেউ কখনো এটা সারা পৃথিবীর নিয়মে কোনো মাংস কিন্তু এখান থেকে ফেলে না। অতএব আমরা যদিও মনে করছি এটা হবে আনোয়ারুল আজিমেরই তার অংশবিশেষ হবে, তারপরেও যেহেতু এটা আমাদেরকে ফরেন্সিক এবং ডিএনএ টেস্ট ছাড়া অ্যাকচুয়ালি বলা যাবে। কালকে কথা রিং দিয়েছিল, সে অলরেডি হাই কমিশনে জমা দিয়েছে, সে বোধহয় ভিসা পেয়ে গেছে বা পেয়ে যাবে, সেও শীঘ্রই আসবে।